স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা নবম শ্রেণী, যারা এবার নতুন নবম শ্রেণীতে উঠেছ, তোমরা ইংরেজি ফার্স্ট পেপারের মডেলটা কীভাবে আসবে এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছো। তো আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো এখানে ফার্স্টে তোমাদের দেখতে হবে এখানে কী কী আছে। এক নাম্বার তোমাদের আছে, এখানে একটা প্যাসেজ আসবে, দেখতে পাচ্ছ একটা সিন প্যাসেজ আসবে তোমাদের বই থেকে একটা সিন প্যাসেজ আসবে এবং সেই প্যাসেজটা হচ্ছে তোমরা ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে তোমাদের এক নাম্বার যেটা আসবে, এটা হচ্ছে সঠিক উত্তর বলা হয় যেটারে, এটা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ তোমাদের এই প্যাসেজ থেকে কিছু সঠিক উত্তর দেওয়া থাকবে। এখানে তোমার 4টা করে অপশন দেওয়া থাকবে, যেটা উত্তর হবে সেটা তোমাদের লিখতে হবে। এটা ছিল তোমাদের এক নাম্বার। এখানে তোমাদের 7টা থাকবে, 7টা হচ্ছে 7 নাম্বার থাকবে। এরপর দেখো আমাদের এখানে 2 নাম্বার কি থাকবে। 2 নাম্বারে তোমাদের ওই প্যাসেজ থেকেই 5টা প্রশ্ন থাকবে, দেখতেই পারছো। 5টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আর মে ডে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, এটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবা। এটা কিন্তু এবার এসএসসি 2025 সালে কিন্তু এসেছে, তো এটা তোমরা একটু ভালো করে দেখবা। তারপর দেখো এখানে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রশ্নের জন্য আরেকটা প্যাসেজ আসবে, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই প্যাসেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই প্যাসেজটা তোমরা পড়ে নেবে। এটা তোমাদের সিন প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের একটা শূন্যস্থান আসবে, এই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে, তো তোমরা ভালো করে পড়ে নিবা। তারপর দেখো এরপরে যেই আমাদের টপিক্সটা, সেটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ। এখানে তোমাদের আরেকটা আনসিন প্যাসেজ আসবে। এই আনসিন প্যাসেজটা থেকে তোমাদের এখানে দেওয়াই আছে 4 এবং 5 নাম্বারটা উত্তর দিতে হবে। তো এখানে 4 নাম্বার দেওয়া আছে, দেখো এখানে কমপ্লিট দ্য টেবিল বিটুইন উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তোমাদের কিছু তথ্য নিয়ে এই ফর্মটা পূরণ করতে বলছে। তো এখানে ফার্স্টে তোমরা দেখতে পারছো, এখানে তোমাদের শূন্যস্থানের মতো, এই শূন্যস্থানের মতো এখানে এই নাম্বার পূরণ করতে হবে, বি নাম্বার, সি নাম্বার, এরকম ডি, এরকম এগুলো তোমাদের পূরণ করতে হবে। তারপর হচ্ছে লাস্টে দেখো এখানে তো তোমাদের 5 নাম্বার একটা আছে। 5 নাম্বার আছে তোমাদের একটা সামারি আছে। সামারি হচ্ছে তোমার এই হিস্টোরিটার, মানে এই গল্পটার হচ্ছে সারসংক্ষেপ লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। এই তোমার 1 পৃষ্ঠা অথবা 1 পৃষ্ঠা থেকে একটু কম এরকম লিখবা। তো এইটা ছিল তোমাদের সামারি। তারপরে 6 নাম্বারে কি আসবে দেখো, 6 নাম্বার তোমাদের একটা টেবিল আসবে। টেবিলে 3টা কলাম থাকবে, এ কলাম, বি কলাম এবং সি কলাম। এটা তোমার এই পাশের সাথে এই পাশেরটা ম্যাচ করতে হবে এবং এই পাশেরটা ম্যাচ করতে হবে, এটা ম্যাচ করে লিখতে হবে। তারপর দেখো এরপরে তোমাদের 7 নাম্বার, দেখো 7 নাম্বার কি আছে। 7 নাম্বার বলছে এখানে তোমার কারেক্ট অর্ডারস টু মেক দ্য হোল স্টোরি। এখানে তোমাদের বলা হয়েছে এটা তোমাদের একটা গল্পের মতো আছে, সেটা তোমাদের কারেক্ট স্টোরিটা লিখতে হবে, সেটা তোমাদের সুন্দর করে লিখতে হবে। তারপর তোমাদের 8 নাম্বার হবে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক। তোমার বইয়ের থেকে যে কবিতা আছে সেই কবিতা থেকে তোমাদের উত্তর দিতে হবে। এখানে তোমাদের দেখতেই পারছো আসবে টোটাল হচ্ছে তোমার 9টা থেকে তোমার যে কোনো 5টা দিতে, 8টা থেকে যে কোনো 5টা দিতে হবে। তারপর দেখো এখানে 9 নাম্বার আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক। অর্থাৎ তোমার টেক্সট বুকের থেকে কিছু গল্প আছে, সেই গল্প থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন থেকে তোমাদের উত্তর দিতে হবে। এখানে থাকবে হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে 5টা দিতে হবে, 8টা থেকে 5টা দিতে হবে। তারপর দেখো তোমাদের হচ্ছে 10 নাম্বার তোমাদের দেওয়া আছে রিড দ্য ফলোয়িং আউটলাইন অ্যান্ড ডেভেলপ দ্যাম ইনটু এ কমপ্লিট স্টোরি। এটা তোমার একটা গল্প আসবে, স্টোরি আসবে, এই স্টোরিটা সম্পূর্ণভাবে দিতে হবে। এখানে তোমরা কোন গল্পটা আসছে এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। এখানে একটা গল্পের কিছু অংশ দেওয়া আছে, এটা থেকে তোমাদের গল্পটার নাম লিখতে হবে এবং সম্পূর্ণ গল্পটা লিখতে হবে। এই জন্য তোমাদের বই থেকে কিছু স্টোরি পড়তে হবে। এখানে তারপর দেওয়া আছে সাপোজ ইউ আর বাবুল অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ নয়ন, নাও রাইট এ ডায়লগ। তো এখানে তোমাদের একটা ডায়লগ থাকবে, 11 নাম্বার একটা ডায়লগ থাকবে, একটা ডায়লগের জন্য 15 নাম্বার থাকবে, আর স্টোরি থেকে হিস্ট্রির জন্য 15 নাম্বার। তো এখানে ডায়লগটা দেওয়া আছে আর্লি রাইজিং, তো সকালে ঘুম থেকে ওঠা সুবিধাগুলা, বেনিফিট, সুবিধাগুলা কি সেটা সম্পর্কে একটা তোমাদের ডায়লগ লিখতে বলছে। 2 বন্ধুর মধ্যে কথোপকথন,
তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর সম্পূর্ণ মডেলটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।